আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো বেশ কিছুদিন আগে আমরা কস্কোতে গিয়েছিলাম কেনাকাটা করতে। আর কস্কো হচ্ছে হোলসেল একটা মার্কেট। সেটাই আপনাদের কাছে শেয়ার করব যে কস্কো থেকে কি পাওয়া যায় বা তার প্রাইস কেমন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কস্কো হচ্ছে একটা হোলসেল মার্কেট আর জাপানে 30টিরও বেশি এই হোলসেল কস্কো মার্কেট রয়েছে। এমনকি তাদের অনলাইন স্টোরও রয়েছে যেগুলো আপনি অনলাইনের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন। কিন্তু অবশ্যই কস্কো থেকে কেনাকাটা করতে হলে আপনাকে কার্ড তৈরি করে নিতে হবে। সেটা আপনি মার্কেটে এসেও কার্ড তৈরি করে নিতে পারবেন কিংবা অনলাইনেও আবেদন করে কার্ডটি তৈরি করে নিতে পারবেন। এখন চলুন দেখে নেই কস্কোতে কি পাওয়া যায় আর সেগুলোর প্রাইস কেমন। অন্যান্য মার্কেট থেকে যেরকম আমরা খুবই অল্প পরিমাণের কেনাকাটা বা বাজার করে থাকি, এখানে কিন্তু সেটা নয়। হ্যাঁ, অন্যান্য মার্কেটের চেয়ে আপনি কেনাকাটাটা একটু কম দামে করতে পারবেন, কিন্তু তার ফলে আপনাকে অনেকগুলো কিনতে হবে। যেমন এখানে 5 কেজি পেঁয়াজ রয়েছে, আপনাকে পুরোটাই নিতে হবে। আপনি চাইলে 2 কেজি বা 1 কেজি নিতে পারবেন না। যারা হচ্ছে অনেকগুলো বাজার একসাথে করে বা মাসের বাজার পুরো একসাথে করে ফেলে, তাদের জন্য কস্কো বেস্ট। আমরা যেটার জন্য আজকে মার্কেটে গিয়েছিলাম তার মধ্যে একটা হচ্ছে আম। একটা বক্সে রয়েছে 6টা আম, দাম হচ্ছে 1798 ইয়েন। আম তো নয়, মনে হচ্ছে যে স্বর্ণের এক একটা গোলা। এখানে 2 রকমের আম ছিল। প্রথম যে আমটা দেখেছি সেটা আমরা টেস্ট করেছিলাম একবার, তাই আজকে এই আমের বক্সটা নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে অনেক রকমের স্ন্যাক্স আইটেম। বাংলাদেশে বড়ইয়ের সিজনে যে আপেল বড়ই পাওয়া যেত, এগুলো দেখতে ঠিক ওইরকমই, কিন্তু আদৌ কি এগুলো বড়ই নাকি আমি জানি না। তবে প্রাইস ছিল 4998 ইয়েন। আর এইদিকে হচ্ছে ফ্রুটস ক্যান্ডি, একদম ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া হচ্ছে। স্ট্রবেরি, তারপর হচ্ছে কালো আঙ্গুরের ক্যান্ডি এখানে সেল করা হচ্ছিল। আর এই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম হচ্ছে 1198 ইয়েন। প্রথমে ভেবেছিলাম যে নিব, তারপরে ভাবলাম যে দুজন মানুষ এতগুলো লেবু নেওয়াটা একদমই বোকামি হয়ে যাবে। অন্যান্য সুপার মার্কেটে 1-2টা করে লেবু পাওয়া যায়, আপনি ভেঙে ভেঙে যতটা ইচ্ছে নিতে পারবেন, তবে এখানের চেয়ে দাম বেশি। এটা হচ্ছে চকলেটের সাইড। এখানে অনেক রকমের চকলেট রয়েছে, অনেক ভ্যারাইটিস রয়েছে চকলেটের। চকলেট লাভারদের জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে কস্কো। আর এইদিকে রয়েছে অনেকগুলো আনারস। প্রাইসটা দেওয়া ছিল না, মানে আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই দেখাতে পারিনি। আর এখানে রয়েছে মিষ্টি কুমড়া, 798 ইয়েন 2টা মিষ্টি কুমড়ার প্রাইস। দিস ইজ ফর অনলি বড়লোকস মানুষ। তারপর পেয়ে গেলাম নানার দেখা। এখানে 6টা নানা আছে। 6টা নানার দাম হচ্ছে 348 ইয়েন। তারপরে চোখে পড়লো এখানে সুন্দর একটা সোফা সেট দেওয়া আছে, যার প্রাইস 2,98,000। কে নেবে বা এগুলা। আর এদিকে আমার জামাই মশাই হচ্ছে তার কাজের জন্য কত কিছু যে খুঁজছে, তারপর আমার চোখে পড়ে এই সোফা সেটটা। এর প্রাইস দেখতে আমারই ইচ্ছে করছিল না, তাই আপনাদেরকেও দেখালাম না। আর এখানে রয়েছে ড্রেসের কালেকশন, ছেলে মেয়ে সবার জন্য। কস্কোতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছও পাওয়া যায়, ফুলও পাওয়া যায়। আর এই যে এই সাইডটাও চকলেটেরই। আর জাপানে শুধু জাপানের চকলেটসই না, অন্যান্য বাইরের দেশের চকলেটসও এখানে পাওয়া যায়, যেমন ইতালি, আরো অনেক দেশেরই চকলেটস এখানে পাওয়া যায়। তো কেনাকাটা শেষ, এখন চলে এসেছি আমরা বিল পে করার জন্য। বিল পে করা শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর এই যে এখানে কার্ড ইনফরমেশন দেওয়া আছে, আর অনেকেই কার্ড তৈরি করছে। মার্কেটে যখন ঢুকবেন তখন আপনার কার্ড চেক করা হবে, আবার যখন বের হয়ে যাবেন তখন আপনার কেনাকাটা করেছিলেন যে রিসিপ্টটা আপনাকে দেওয়া হবে পে করার পরে, সেই রিসিপ্টটাও আপনার চেক করা হবে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম সেখানে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।